টেকসই বাঁধ নির্মাণের দাবিতে পানি উন্নয়ন বোর্ডের অভিমুখে পদযাত্রা করছে ফেনীর সর্বস্তরের জনগণ। ফেনীর ট্রাঙ্ক রোড থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি দিদারুল আলম। দিদারুল, বাঁধ নির্মাণের দাবিতে ফেনীর সর্বস্তরের জনগণ কি বলছেন, তাদের পদযাত্রা শুরু হয়েছে কিনা? এই মুহূর্তে আসলে পদযাত্রা শুরু হবে। আপনারা জানেন যে 2024-এ ভয়াবহ বন্যার কবলে পড়ে ফেনীবাসী, এবং সেই বন্যার মূল কারণ হচ্ছে ফেনী, মুহুরী, কহু এবং সিলোনিয়া যে নদীরক্ষা বাঁধ, সেই নদীরক্ষা বাঁধের বিভিন্ন স্থানে কিন্তু ভাঙন দেখা দিয়েছিল। সে ভাঙন দিয়ে পানি ঢুকে সেই 2024 সালের বন্যায় এখানকার পানিতে মানুষ ডুবে যায়, এবং যে কারণেই আসলে এখানকার সাধারণ মানুষ কিন্তু বারবারই তাদের এই টেকসই বাঁধ নির্মাণের জন্য তারা দাবি জানিয়েছেন। এবং সেই দাবি কিন্তু এখানকার আসলে শুধু ফেনী পুরো জেলার মানুষেরই, আসলে তারা সবাই একত্রিত হয়েছেন এবং বারবারই বলছেন যে যেন টেকসই বাঁধ নির্মাণ করা হয়, এবং সেই বাঁধ নির্মাণের জন্যই কিন্তু আসলে এখানকার মানুষ পদযাত্রা করছেন। এবং টেকসই এখানকার যারা, তারা আসলে মূলত 8 দফা দাবি নিয়ে তারা টেকসই বাঁধ নির্মাণের জন্য বলছে। সেই 8 দফা দাবি হচ্ছে টেকসই ও প্রজন্মভিত্তিক বাঁধ নির্মাণের দায়িত্বে সেনাবাহিনীকে প্রদান করা, এবং নদী শাসন ও অবৈধ বালু উত্তোলনে রোধ করা, এবং মুসাফর ক্লোজার এবং তার এলাকায় বাঁধের রক্ষণাবেক্ষণ করা, খাল খনন ও দখলমুক্ত করা, এবং ফেনী শহরে জলবদ্ধতা নিরসনের নিশ্চিতকরণ এবং দুর্যোগ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তারা নিশ্চিত করে বলা হয়েছে। এবং 2024-এর বন্যায় সরকার ঘোষিত যে পুনর্বাসনের যে প্রকল্প, সেই প্রকল্পর ব্যবসা, বাড়িঘর, ফসলি গবাদি পশুর সে সকল বিষয়ে আসলে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি, যে কারণে আসলে এখানকার স্থানীয় মানুষ যারা রয়েছেন তারা আসলে এখানকার যে পানি উন্নয়ন বোর্ড, সেই পানি উন্নয়ন বোর্ডের অভিমুখে তারা যাত্রা করছেন। তারা বলছেন যে এখানকার পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতির কারণেই আসলে এখানকার বাঁধগুলো বারবার ভাঙে, এবং এই বাঁধ ভেঙে যাওয়ার কারণেই কিন্তু বারবার ফেনীর মানুষ বন্যায় কবলিত হয়। 2024 সালে যে ভয়াবহ বন্যার কবলে ফেনীতে মানুষ পড়েছিল, সেই বন্যা কিন্তু 2025 সালেও কিন্তু 2 দফা বন্যায় মানুষ এখানকার পানিবন্দী হয়েছেন, এবং সবাই এখন তাদের যেন তারা বন্যায় কবলিত না হয় সে বিষয়ে কিন্তু বারবার নিশ্চিত করতে চাচ্ছেন। এবং তারা বলছেন এই বাঁধ যদি টেকসইভাবে নির্মাণ করা না হয় তাহলে তারা আরও কঠিন আন্দোলনে নামবেন বলে আমাদেরকে জানিয়েছেন। জি আদ্রিতা।